আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি ইন্ডিয়ার রাজস্থানি দই তড়কা। রেসিপিটা অবশ্যই আমি ইউটিউব থেকে পেয়েছি। এখানে আমি কোনো ধরনের কাটা মশলা ইউজ করব না। তো এই কারণে আমি পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে একটু ভাজি করে নিয়ে ব্লেন্ড করে নিলাম। তো এখানে কড়াইতে তেলের ভিতরে আমি বাটা ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা দারচিনি এবং দুটো এলাচের টুকরো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। পাশাপাশি আমি একটা বাটিতে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া এবং লবণ পরিমাণ মতন নিয়ে পানিতে 2 মিনিট ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেলে আমি মশলাটা এই আদা রসুনের সাথে দিয়ে এখন কষিয়ে নিব। এতে হবে কি, যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে বা অনেক সময় আমরা সরাসরি গুঁড়া মশলাটা দিলে একটু হাঁচিয়ে আসে, সেই প্রবলেমটা আর হবে না। এখানে আমি নিয়েছি 3 চামচ টক দই। যেহেতু দই তড়কা আমি এখানে টক দইটাই ব্যবহার করছি। টক দইটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে এই মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। এটাই হচ্ছে আজকে আমার আইটেম, দই তড়কা টক দই দিয়ে এবং মশলার ভিতরে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, সাথে হলুদ, মরিচ, লবণ, জিরা এবং ধনিয়া গুঁড়া। এখানে আমি এক্সট্রা আর কিছু ব্যবহার করছি না। অবশ্যই সয়াবিন তেল আছে, আপনারা চাইলে ঘিতেও রান্না করতে পারেন বা রান্নার পরে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন, আমি সেটা আর দিচ্ছি না। তো সুন্দর করে কষিয়ে আমি আর একটু ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এই পানিটাতেই আমি কষিয়ে নিব সুন্দর করে। তো আমরা তো এখন প্রচণ্ড গরম, একটা কোরবানির ঈদ গেল এবং দেখা যাচ্ছে গরুর গোশত সবসময় খাওয়া হচ্ছে। আপনারা গরুর গোশতের সাথে যদি এই আইটেমটা দেন বা বাসায় কোনো মেহমান আসলে পোলাওর সাথে, সাদা ভাতের সাথে, খিচুড়ির সাথে, রুটির সাথে বা বিকেলের নাস্তার সাথেও যদি এই আইটেমটা রান্না করেন, খেতে একদম অসাধারণ। আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু টমেটো দিতে পারেন, আমি আর টমেটোটা ব্যবহার করিনি। লবণ দেখে নিলাম, লবণ দেখে হচ্ছে আর একটু ফুটিয়ে নিচ্ছে। আমি একটু ঝোলটা একটু ঘন করে নিব, আপনারা চাইলে একটু পাতলা রাখতে পারেন। এবং খুবই অসাধারণ হয়েছিল। এই গরমে যখন কোনো কিছু রাঁধতে ইচ্ছা করে না বা খেতে ইচ্ছা করে না, তখন এই আইটেমটা খুবই অসাধারণ। তোমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করব। বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। 2 জনের পরিমাণে আমি রান্না করেছিলাম। উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু পেঁয়াজ দিতে পারেন বা একটু শসার কুচিও সাথে দিতে পারেন। তো আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছিলাম। এখানে মিক্সড ভেজিটেবল করেছিলাম ডিম দিয়ে। তার সাথেই হচ্ছে আমি এই দই তড়কাটা পরিবেশন করব। এবং বাসায় যারা খেয়েছে তারা সবাই খুব প্রশংসা করেছে, একটা অন্যরকম আইটেম। এবং এই প্রচণ্ড গরমে, যেটা আগেই বলেছিলাম, খেতে খুবই ভালো লেগেছে। আশা করি বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।